গল্পের শুরুতেই দুই কাপেলকে হোটেলে দেখা যায়, যেখানে একদিকে ছিল হোয়াট গ্রুপের প্রেসিডেন্টের মেয়ে লিং এবং তার হাজবেন্ড ডং, আর অন্যদিকে ছিল বেই আর ডক্টর চ্যান। তো এই দুই কাপেলই নতুন বিবাহিত জীবন শুরু করার পর এখানে ঘুরতে এসেছে। যদিও রিসেপশনে দাঁড়িয়েই ডং তার ওয়াইফকে এড়িয়ে বেইয়ের হাত ধরে, যা দেখে বোঝা যায় ডং আর বেই পূর্ব পরিচিত। যদিও বেই ডং এর সাথে কথা বলতে না চাইলেও ডং বেইকে ইশারা করে বলে ও ওর নজর থেকে পালাতে পারবে না। এরপরেই বেই ওর হাজবেন্ড চ্যানের সাথে ওখান থেকে চলে যায়। তো ওরা ভুলে যাবে বলে ড্রেস চেঞ্জ করার জন্য ওয়াশরুমে গিয়েছিল। তখনই ওখানে ডং চলে আসে, যে কিনা বেইকে পেছন থেকে হাক করে নিলে বেই তো ভয় আটকে ওঠে। এই শুনে চ্যান ওকে হেল্প করতে আসছিল, কিন্তু বেই ওকে ওখানে আসতে মানা করে দেয়। তো তখনই ডং বেইকে বলে তুমি কি করে অন্য কাউকে বিয়ে করতে পারো। এতে তো বেইও ওকে বলে দেয় তুমিও লিংকে বিয়ে করেছো। যদিও ডং ওকে এটাই বোঝানোর চেষ্টা করে আমি লিংকে বিয়ে করলেও আমি তোমাকে পছন্দ করি। তো তখনই বেই ওকে বলে আমি চ্যানের বেবির মা হব, তাই আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। তো বেইয়ের মুখে এই কথা শুনে ডং তো প্রচন্ড রেগে যায়, আরো বেইকে ধমকি দিয়ে বলে যায় তোমাকে আমার কাছেই ফিরতে হবে, না হলে আমি তোমাকে শেষ করে দেব। পরে লিং ডক্টর চ্যানের সাথে সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে কথা বলছিল, তখনই ডং ওখানে আসলে লিং বলে ও পড়ে যাচ্ছিল, আর তখনই ডক্টর চ্যান ওকে হেল্প করে। তো এখানেই লিং এবং ডং ডক্টর চ্যানের সাথে পরিচিত হয়। এর মধ্যেই বেই ওখানে এসে ওর হাজবেন্ডকে ডং এর সাথে কথা বলতে দেখে অনেক বেশি নার্ভাস হয়ে গেছিল, যে কারণে ও তাড়াতাড়ি ওদের দূরে করার জন্য আসলেও বুঝতে পারে ডং এখানে ওর কোনো পরিচয় দেয়নি। তো দুই কাপেলই এখানে ঘুরতে এসেছিল বলে ওরা একসাথে টাইম স্পেন্ড করবে বলে ঠিক করে। পরে রাতের বেলা ওরা সবাই একসাথে ডিনার করতে বসলে ডং আবারও বেইকে বিরক্ত করছিল, যে কারণে বেই ওয়াশরুমে চলে যায়। আর তখনই ডং ও লিং এর কাছে বাহানা বানিয়ে সোজা ওয়াশরুমে বেইয়ের কাছে পৌঁছে যায়। আবারও বেইকে ভয় দেখিয়ে বলতে থাকে তোমাকে আমার সাথেই থাকতে হবে। যদিও বেই ওকে অনেক করে রিকোয়েস্ট করে ওদের রিলেশনের ব্যাপারে কাউকে কিছু না বলতে, কারণ ও চ্যানের সাথে ভালো থাকতে চায় আর ও কারোর জীবনে মিস্ট্রেস হয়ে থাকতে চায় না। তবে ডং কোনো কথা না শুনেই প্রতিনিয়ত ওকে ভয় দেখাতে থাকে। অন্যদিকে ওরা আসছে না দেখে ডক্টর চ্যান লিনকে ওখানে বসতে বললে নিজেই বেইকে খোঁজার জন্য ওয়াশরুমে চলে আসে, যে কারণে বেই তো আরো বেশি ঘাবড়ে গেছিল। তাই ও ডংকে ওখান থেকে চলে যেতে বললেও ডং এবার বেইকে নিয়ে একটা ওয়াশরুমের মধ্যে ঢুকে যায়। তোমার প্যাশনকে এবার রিয়েল ক্যাশে রূপান্তর করো ওয়ানিক্স এর সাথে। তুমি স্পোর্টসে এক্সপার্ট হও বা না হও, প্রতিদিন খেলতে পারবে এই অ্যাপে আর জিততে পারবে সহজেই বড় অঙ্কের টাকা। তাৎক্ষণিক আকর্ষণ, ম্যাচ রেজাল্ট, ট্রাস্ট কোড সহ আরো অনেক কিছু প্রেডিক্ট করতে পারো। দ্রুত ও ঝামেলাহীন পে আউট, তাও আবার ফোন পে, গুগল পে, পেটিএম এ। সাথে রয়েছে 100% বোনাস, সবসময় নতুন নতুন অফার, 24x7 কাস্টমার সাপোর্ট। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড মুভিরস ব্যবহার করো আর পেয়ে যাও 40% অব্দি ক্যাশব্যাক আর 33,000 টাকা অব্দি ওয়েলকাম বোনাস। যতদিন খেলবে তত বেশি বোনাস পাবে, মিস করো না। রিয়েল ক্যাশ, রিয়েল মজা আর রিয়েল ফার্স্ট। পিন করা কমেন্টে ক্লিক করে আমার প্রোমো কোড মুভিরস ব্যবহার করে সাইন আপ করে নাও। সো ইয়োর গেম, ইয়োর রুলস, ইয়োর উইন। যেখানে ও বেইয়ের সাথে খারাপ করার চেষ্টা করছিল, তো চ্যান এসে বেইকে ডাকলে বেই ভয় ভয় ভেতর থেকে চ্যানকে বলে আমার পেটে ব্যথা করছে তাই আমি এখানে আছি। তো এই শুনে চ্যান ওর জন্য বাইরে অপেক্ষা করছিল, যে কারণে ডংকে ওকে ছাড়তে হয়। তো বেই বাইরে এসে চ্যানের সাথে কথা বলছে, তখনই ডং ও ভেতর থেকে বেরিয়ে আসে। যদিও বেই চাইছিল না চ্যান ওকে দেখতে পাক, যে কারণে ও চ্যানকে হাক করে নিলে ডং বেইকে ভয় দেখানোর জন্য পেছন থেকে এসে ওকে কিস করে যায়। তো দুদিন পর ওদের ট্রিপ শেষ হয়ে গেলে যে যার হাজবেন্ডের সাথে ওখান থেকে বেরিয়ে যায়। তো লিং ডংকে বলে আজই ওর বাবা ওকে কোম্পানির সিও বানাবে, যে কারণে লিন অনেক বেশি খুশি ছিল। তবে এর মধ্যেই ওদের গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর এখান থেকেই সিন পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই ডং তার নতুন অ্যাসিস্ট্যান্টকে সেডিউস করছে। যদিও মেয়েটা ওর কথায় পাত্তা না দিলে ও বলে দেয় ও খুব তাড়াতাড়ি ওয়ান গ্রুপের সিও হবে। তো এই কথা শোনা মাত্রই মেয়েটা তো ইমপ্রেস হয়ে গেছিল, যে কারণে রুমের মধ্যেই ওদের রোম্যান্স চালু হয়ে যায়। যদিও তখনই লিন ওখানে চলে আসলে ডং এর অ্যাসিস্ট্যান্ট শেন অনেক বেশি ভয় পেয়ে গেছিল, কিন্তু ডং অনেক রিল্যাক্স হয়ে ওকে চুপ করতে বলে। আর তখনই আমরা লিনকে দেখতে পাই যে কিনা ব্লাইন্ড হয়ে গেছে। এখানেই ফ্ল্যাশব্যাকের সিন থেকে দেখা যায় ওই অ্যাক্সিডেন্টে লিন ইনজিওর্ড হলেও ও সুস্থ হয়ে যেত, কিন্তু ডংই ডাক্তারকে টাকা দিয়ে লিনকে ব্লাইন্ড করতে বলেছিল, কারণ ও আসলে লিনকে ভালোই বাসে না। ও তো শুধুমাত্র লিনের বাবার প্রপার্টি হাতানোর জন্য ওকে বিয়ে করেছে।
তাই লিন যদি ব্লাইন্ড হয়ে যায় তাহলে এই কাজ করতে ওর অনেক বেশি সুবিধা হবে, যে কারণে ডং প্ল্যান ভুলি লিনকে এমন করে রেখেছে। তো লিন ওখানে আসলে ডং তো ওর ফেক কেয়ার করতে শুরু করে, যা দেখে সেন ওখান থেকে চলে যাচ্ছিল। তবে তখনই লিন ডংকে বলে, আমি খুব তাড়াতাড়ি তোমাকে কোম্পানির সিও বানিয়ে দেব। এই শুনে সেন এসে ডং এর পাশে বসে পড়ে। তো ডং একদিকে লিনের ফেক কেয়ার করছে আর অন্যদিকে সেনের সাথে খারাপ কাজ। তখনই ডং এর ড্রাইভার ওখানে এসে বলে নিউজে নাকি দেখানো হচ্ছে ডং তার পুরনো অ্যাসিস্ট্যান্ট বেইকের হত্যা করেছে। এই শুনে লিন প্রচন্ড রেগে যায় আর ও নিজেই এইসব রুমার্স বন্ধ করার সিদ্ধান্ত নেয়। আসলে লিন ডংকে অনেক বেশি বিশ্বাস করত, তাই ও ভাবতেই পারে না যে ডং ওকে ট্রিট করতে পারে। তো এরপরেই আমরা ফ্ল্যাশব্যাকে সিনে দেখতে পাই ডং বেইকে নিয়ে পাহাড়ের উপর যায়, যেখানে ও বেইয়ের বেবিটাকে মেরে ফেলার জন্য ওকে একটা মেডিসিন খেতে বলছিল। কিন্তু বেই ওই মেডিসিন খেতে না চাইলে ডং ওখানে জোর জবরদস্তি করার চেষ্টা করে, যে কারণে বেই ওই পাহাড়ের উপর থেকে পড়ে যায়। তো বেইকে মারার পরেও ডং এর চোখে মুখে ভয়ের কোনো ছাপই নেই, ও তো রিল্যাক্সে বাড়ি ফিরে আসে। তো রাতের বেলা ডং চুপচাপ ওদের বেসমেন্টের একটা রুমে আসে, যেখানে ও লিনের বাবাকে বন্দি বানিয়ে রেখেছিল। তো লিনের বাবা ডংকে ভয় দেখিয়ে ওনাকে ছাড়ার কথা বললে উল্টে ডং লিনের বাবাকে বলে, আপনার মেয়ে অন্ধ হয়ে গেছে, আর যদি আপনি আমার কথা না শোনেন তাহলে আমি আপনার মেয়েকে শেষ করে দেব। তো ডং এর কথা শুনে বাবা অনেক বেশি ভয় পেয়ে গেছিল। পরে ডং লিনকে সাজিয়ে দিচ্ছিল, আর তখনই ও লিনকে নতুন প্রজেক্টের জন্য একটা পেপারে সাইন করতে বলে। লিন ও ডংকে অনেক বেশি বিশ্বাস করায় ও নির্দ্বিধায় ওই পেপারে সাইন করে দেয়। এখানে লিন আর ডং এর কথায় আমরা জানতে পারি আজ ওদের কোম্পানিতে শেয়ার হোল্ডার মিটিং, যেখানে লিন ডংকে ওদের কোম্পানির সিও বানাবে। তো এই শুনে ডং লিনকে নিয়ে অফিসে বের হওয়ার জন্য যাচ্ছিল, এমন সময় ও দেখতে পায় ওর মা লিনের সব জামা কাপড় মাটিতে ফেলে রেখেছে, যা দেখে ডং ওর মাকে কিছু বলতে গেলে মা তো লিনকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়। যদিও মা ডং এর আসল প্ল্যান জানতো না, যে কারণে ডং মাকে শান্ত থাকতে বলে লিনকে নিয়ে অফিসে পৌঁছে যায়, যেখানে লিন ওর শেয়ার ট্রান্সফারের পেপারে সিগনেচার করতেই যাবে এমন সময় পুলিশ চলে আসে, যারা কিনা বেইয়ের মৃত্যুর ইনভেস্টিগেশন করার জন্য এখানে এসেছিল। ডং পুলিশকে বলে দেয় যে বেইয়ের হাজবেন্ড চ্যানের সাথে ওর সম্পর্ক ভালো ছিল না, হতে পারে চ্যানই বেইকে মেরেছে। অন্যদিকে লিলি লিংকে নিয়ে বাড়িতে গেলে বেইয়ের মা আবারও লিংয়ের সাথে খারাপ ব্যবহার করে। তো ওনার এত খারাপ কথা শুনে লিলি অনেক বেশি রেগে যায়। তো লিং সবকিছু মুখ বুঝে সহ্য করলেও লিলির সাথে বেইয়ের মায়ের মারপিট বেঁধে গেছিল। পরে রাতের বেলা আমরা বেইয়ের মাকে ওই বেসমেন্টের ঘরে দেখতে পাই, যেখানে উনি কিছু কালা জাদু করত। কিছুদিন পর ডং এর ড্রাইভার ওকে এসে জানায় যে বেই মারা গেলেও ওর ডেড বডি পাওয়া যায়নি। তো হতে পারে বেই হয়তো মারা যায়নি, বরং ও মারা যাওয়ার মিথ্যে অভিনয় করছে। তো ডং যখন ও ড্রাইভারের সাথে কথা বলছিল তখনই লিং ওখানে চলে আসে। তো কোনো মহিলাকে নিয়ে কথা বলতে শুনে কি হয়েছে তা জিজ্ঞেস করলে ডং কোনো রকমের মিথ্যে কথা বলে সিচুয়েশন সামলে নেয়। তবে লিংয়ের হাতেও কখনো ধরা পড়ে যাবে এই ভয়তে ও লিংকে মিথ্যে কথা বলে, আমি তোমার জন্য একটা গিফট এনেছি। আর এই বলে ও লিংয়ের পায়ে একটা বেল পরিয়ে দেয়, যাতে কিনা লিংয়ের চলাফেরার শব্দে ও লিংয়ের উপস্থিতি বুঝতে পারে। যদিও লিং তো ওকে এতই বেশি বিশ্বাস করতো, ও ভাবে যে ডং ওকে গিফট দিয়েছে। অন্যদিকে আমরা রাতের বেলা ডক্টর চ্যাংকে ওনার ক্লিনিকে দেখতে পাই, যেখানে ক্লিনিক বন্ধ হয়ে যাওয়ার পর ডক্টর চ্যান তার একটা সিক্রেট রুমে আসে, আর ওখানেই একটা বড় রেফ্রিজারেটরের মধ্যে ডক্টর চ্যান বেইয়ের বডিটা সংরক্ষণ করে রেখেছিল, যে কারণে পুলিশ বা অন্য কেউ মৃত্যুর পর বেইয়ের বডি খুঁজে পায়নি। পরে রাতের বেলা ডং আর লিন যখন ঘুমাচ্ছে তখনই ডং এর মা ওখানে আসে। মা রাতের বেলা কিছু জাদুটোনা করার জন্য ডংকে বেসমেন্টের ঘরে নিয়ে যায়, যেখানে লিনের বাবাকেও আটকে রাখা হয়েছে। তো ডং এর মা ওনার ছেলের ভাগ্য বদলানোর জন্য লিনের বাবার ওপর জাদুটোনা করতে শুরু করে। এতে তো লিনের বাবার যন্ত্রণায় ছটফট করছিল। যদিও কিছুক্ষণ পর ডং ওর মাকে বলে লিনের বাবাকে এখনো মারার সময় হয়নি। তো এটা শুনে মা অনেক বেশি রেগে যায়, আর ওনার কাজে বাধা দেওয়ার জন্য উনি তো ডংকেও চাবুক দিয়ে মারতে শুরু করে। পরদিন সকালে লিন ওর বাবার সাথে কথা বলতে চায়, তো ডং মিথ্যে কথা বলে যে আগের দিন রাতেই নাকি ওর বাবার সাথে কথা বলেছে, আর ওর বাবা পুরোপুরি সুস্থ আছে। পরে ডং অফিসে চলে গেলে লিন ডং এর মায়ের কাছে জল চাইতে আসে। যদিও ডং এর মা এতটাই খারাপ ছিল
যে উনি ইচ্ছা করে লিনের হাত পরিয়ে দেয় আর তারপর ওর মিথ্যে যত্ন নেওয়ার বাহানায় ওকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ওকে পুরো ভিজিয়ে দেয়। আর সাথে করে ডগের মা বাথরুমের মধ্যে শ্যাম্পু ফেলে দিয়েছিল যাতে কিনা লিন ওখানে আছাড় খেয়ে পড়ে যায়। এরপরেই আমরা ডংকে দেখতে পাই যে কিনা ডক্টর চ্যানের সাথে দেখা করতে এসেছে। আসলে ও ডক্টর চ্যানের সাথে কথা বলে বেইয়ের বডিটা কোথায় আছে সেটা জানারই চেষ্টা করছিল, যদিও চ্যান ওকে কিছুই বলে না। উল্টো কথায় কথায় ডং চ্যানকে বলে দেয় বেই যে মা হবে সেটাও জানতো। এই শুনে ডক্টর চ্যান অনেক বেশি শকড হয়ে যায়। পরে রাতের বেলা ডং বাড়ি ফিরে দেখে লিন বেহুশ হয়ে পড়ে আছে। এই দেখে তো ও বুঝে যায় ওর মাই লিনের সাথে কিছু খারাপ করেছে। আর রাতের বেলা ডং এর অ্যাসিস্ট্যান্ট আবার ওদের বাড়িতে আসলে ডং ওর অ্যাসিস্ট্যান্টের সাথে রোম্যান্স করছিল। আর অন্যদিকে আমরা লিনকে দেখতে পাই যে কিনা হঠাৎই চোখ খুলে তাকায় আর এবার ওর সামনের সবকিছুই দেখতে পাচ্ছিল, অর্থাৎ পড়ে যাওয়ার কারণে লিনের দৃষ্টিশক্তি ফিরে এসেছে। তো লিন এতে অনেক বেশি খুশি হয়ে ডংকে এদিক ওদিক খুঁজতে থাকে। যদিও তখনই বেসমেন্ট থেকে কিছু শব্দ পেয়ে লিন ভয় ভয় বেসমেন্টের দিকে আসলে ও ডং এর মাকে দেখতে পায়। তো মেয়ের মাকে দেখে লিনের একটু সন্দেহ হলে ও চুপচাপ গিয়ে বেসমেন্টের দরজা খোলে। যদিও দরজা খোলা মাত্রই লিন তো শকড হয়ে গেছিল, কারণ বেসমেন্টের ঘরের মধ্যে ওর বাবার মৃতদেহ পড়ে রয়েছে। তো এই দেখে লিন প্রচন্ড ভয় পেয়ে যায়। আরো বুঝে গেছিল ওর মাদার ইন লই নিজের কালা জাদুর জন্য ওর বাবাকে হত্যা করেছে, যে কারণে ও তাড়াতাড়ি ডংকে এই ব্যাপারে বলার জন্য নিজের রুমের দিকে ছুটতে থাকে। যদিও ততক্ষণে ডং ও ওর অ্যাসিস্ট্যান্টের সাথে রুমে এসে রোম্যান্স করছে। আর তখনই লিন ঘরের দরজা খুলে ঢুকে গেলে ও ওদেরকে এইভাবে দেখে ফেলে, যা দেখে লিন আরো বেশি শকড হয়ে যায়। তো ওকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ডং এর সন্দেহ হয় লিন হয়তো চোখে দেখতে পাচ্ছে, কিন্তু লিন তখনই চালাকি করে ব্লাইন্ড হওয়ার অভিনয় করে। তো ডং ওর কি হয়েছে জিজ্ঞেস করলে লিন কাঁদতে কাঁদতে বলে ওর বাবাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছে। এই শুনে ডং ওকে সান্ত্বনা দিয়ে বলে ও পরের দিনই লিনকে ওর বাবার সাথে দেখা করতে নিয়ে যাবে। যদিও ডং তো জানেই না যে লিন সবকিছুই দেখতে পাচ্ছে। তো লিন মনে মনে বলতে থাকে আমি তোমার সব সত্যি জানতে পেরে গেছি আর খুব তাড়াতাড়ি আমি তোমাকে এক্সপোজ করে দেব। ওদিকে সে রুম থেকে বেরোতে গিয়ে হোঁচটকে আটকে ওঠে, যে কারণে লিন কে আছে জিজ্ঞেস করলে তখনই ডং এর মা ওখানে এসে বলে ওদের বেসমেন্টে নাকি একটা কুকুর মারা গেছে। তো ওই কুকুরের বডি ফেলার জন্য উনি ক্লিনিং এর লোক ডেকেছে আর এই কাজে ডংকে ওনাকে হেল্প করতে হবে। তো ডং ওর মাকে হেল্প করতে যাবে বললে লিন ঠিক করে নেয় ওর ফ্রেন্ড লিলিকে ফোন করে হেল্প চাইবে। যদিও ডং এর লিনকে দেখে সন্দেহ হচ্ছিল, যে কারণে ও লিনকে বলে তুমিও আমার সাথে বেসমেন্টে চলো। তো লিন ওখানে যেতে না চাইলেও ও ডংকে রিফিউজ করতে পারবে না, তাতে ডং এর সন্দেহ আরো বাড়বে, যে কারণে লিন চুপচাপ নিচে চলে আসে। আর ও নিজের চোখের সামনে দেখতে পায় ডং, ওর মা আর সেন মিলে ওর বাবার টুকরো টুকরো হওয়া দেহগুলো প্লাস্টিকে ভরে বাইরে নিয়ে যাচ্ছে। তো ওরা তিনজন ওখান থেকে চলে গেলে লিন তাড়াতাড়ি নিজের রুমের দিকে ছুটতে থাকে। আর যাওয়ার সময় ওর পায়ে বাঁধা ঘন্টিটা খুলে রেখে এসেছিল। তো ঘরে এসে লিন লিলিকে কল করা মাত্রই ডং ওখানে চলে আসে। তো ডংকে দেখতে পেয়ে লিং লিলিকে বলে ওর মাদার ইন লয়ের জন্য বেশ কিছু জিনিস আনাতে চায়, তাই লিলি যেন পরের দিন ওই জিনিসগুলো নিয়ে ওর বাড়িতে চলে আসে। এই বলে ও ফোনটা রাখলে ডং ওর ফোনটা সাইড করে দেয়, যাতে কিনা লিন কারোর সাথে কথা না বলতে পারে। তো লিন এই সব কিছু দেখতে পারলেও ও ডংকে কিছুই বুঝতে দেয় না। তখনই ডং লিনকে বলে তোমার নুপুরটা বাইরে পড়েছিল। তো এতে লিন বলে দেয় ও হোঁচটকে পড়ে যাওয়ার কারণে ওটা খুলে গেছে। তো ডং ওর পায়ের কাটা জায়গায় মলম লাগাতে লাগাতে আবার ওই বেলটা ওকে পরিয়ে দিয়েছিল। তবে এর মধ্যেই সেন ওখানে আসলে ডং তো ওয়াশরুম যাওয়ার বাহানায় আবারও সেনের সাথে রোম্যান্স করতে লাগে, যেটা কিনা লিন বাইরে থেকে খুব ভালো মতোই বুঝতে পারছিল। পরের দিন সকাল হতে না হতেই লিলি লিং এর মাদার ইন ল এর জন্য বেশ কিছু গিফট নিয়ে ওর বাড়িতে পৌঁছে যায়, যেখানে লোভী মাদার ইন ল তো ওই গিফট পাওয়া মাত্রই ওগুলো নিয়ে নিজের রুমে চলে গেছিল। তো এর মধ্যেই ডং লিনকে ওখানে নিয়ে আসলে লিলি লিনকে দেখে বলে ওঠে তোমার কি চোখ ঠিক হয়ে গেছে? যদিও লিন বলে দেয় যদি এমনটা হতো তাহলে তো সব থেকে বেশি খুশি আমিই হতাম। এই শুনে লিলি ওর কাছে সরি চায়, যদিও হঠাৎই লিলির এমন কথা বলায় ডং এর ওর ওপর সন্দেহ হচ্ছিল। তো এরপর লিন বাহানা করে ডংকে ওদের জন্য কফি বানাতে বলে লিলিকে সবটা বোঝানোর চেষ্টা করে। যদিও ডং এর ওর ওপর সন্দেহ হওয়ায় ও ওদের দুজনকে একা ছাড়ছে না, যে কারণে লিন লিলির সাথে ছোটবেলার গল্প শুরু করে। তো এখানেই আমরা জানতে পারি ছোটবেলা থেকে ওরা দুজন একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল। তো লিন লিলির হাত ধরে ওর হাতে হেল্প করার জন্য লিখে দেয়, আর এতে তো লিলি বুঝতে পেরে যায় নিশ্চয়ই ডং লিনকে ঠকাচ্ছে। তো লিন লিলিকে এখনই পুলিশকে ফোন করতে বলে।
যদিও ওদের বাড়ির মধ্যে নেটওয়ার্ক না থাকায় লিলি ফোন করার জন্য বাইরে যায়, কিন্তু ততক্ষণে ডং পুরো বিষয়টাই বুঝতে পেরে গেছে। আর তখনই ও ড্রাইভারকে কিছু একটা করার জন্য বলে। যদিও লিলি ওখান থেকে কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছে না বলে লিংকে নিজের খেয়াল রাখতে বলে তাড়াতাড়ি ওর বাড়ি থেকে বেরিয়ে যায়, যাতে কিনা ও দ্রুত পুলিশ স্টেশনে পৌঁছতে পারে। যদিও যাওয়ার পথেই ডং এর ড্রাইভার গাড়ি নিয়ে লিলির সামনে এসে দাঁড়ায়, আর এরপরই দেখা যায় ডং এর ড্রাইভার আর সেন মিলে লিলিকে হত্যা করেছে। ওদিকে লিন লিলির জন্য অপেক্ষা করছে, তবে বেশ কয়েক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও লিলি ফিরে না আসায় লিন তো হতাশ হয়ে পড়ে। তবে এর মধ্যেই ডং লিনের চোখের চেকআপের জন্য ডক্টরকে ওখানে নিয়ে আসে। তো ডক্টরকে ওখানে দেখে লিন অনেক বেশি ঘাবড়ে গেছিল। তো ডক্টর ওর চেকআপ করে ডংকে বলে যে লিনের চোখ এখন অব্দি ঠিক হয়নি। এই বলে ডক্টর ওখান থেকে চলে যায়। আর এরপরই আমরা ওই ডক্টরকে চ্যানের সাথে কথা বলতে শুনি, যেখানে ডক্টর চ্যানকে জানিয়ে দেয় যে লিন এখন চোখে দেখতে পাচ্ছে, কিন্তু ডংকে এই ব্যাপারে কিছু বলেনি। তো এই বলে ওই ডক্টর ওখান থেকে চলে গেলে তখনই দেখা যায় চ্যান ওদের বাড়ির উপর নজর রেখেছিল। ওদিকে ডং এর সন্দেহ এখনো যায়নি, যে কারণে ও রাতের বেলা সেন আর ওর ড্রাইভারকে নিয়ে লিনের রুমে আসে, আর ওদের দুজনকে সামনে দাঁড় করিয়ে ও লিনকে ওর ড্রেস খুলতে বলে। তো লিনের এটা দেখে অনেক বেশি রাগ হলেও ও ড্রেস খুলতে বাধ্য হয়, যাতে কিনা ও ডং এর হাতে ধরা না পড়ে যায়। তো লিন নিজের ড্রেস খুললে ডং ওদের সামনেই ওর সাথে রোম্যান্স শুরু করে দেয়। তো তখনই ডক্টর সেন ও ড্রোনের মাধ্যমে ওদের ওপর নজর রেখেছিল। তো ও ডং এর এই কাজকর্ম দেখতে পেয়ে ও লিনের জন্য অনেক বেশি খারাপ লাগে। তো তখনই ফ্ল্যাশব্যাকের সিন থেকে আমরা দেখতে পাই যখন কিনা বেই ওই ওপর থেকে পড়ে যায়, তার কিছুক্ষণের মধ্যেই চ্যান ওখানে পৌঁছে গেছিল, কারণ ও বেই আর ডং এর সম্পর্কের ব্যাপারে জানতো। যদিও ও বেইকে হসপিটাল নিয়ে যাওয়ার আগেই বেই ওখানে মারা যায়, আর মারা যাওয়ার আগে বেই ওকে ওদের বেবির কথা বলে গেছিল। তো কিছুদিন পর লিনের শেয়ার ট্রান্সফারের দিন চলে আসে। তো লিন রেডি হয়ে ডং এর সাথে বোর্ড মেম্বারদের মিটিং এ যাবে বলে বের হয়। তো লিন মনে মনে ঠিক করে রেখেছিল আজই বোর্ড মেম্বারদের সামনে ও ডংকে এক্সপোজ করবে। তো তখনই গাড়িতে যেতে যেতে ডং লিনকে বলে আমি তোমার জন্য একটা গিফট এনেছি। এই বলে ডং লিনের হাতে লিলির রক্তমাখা ড্রেসটা ধরিয়ে দেয়। আসলে তো ও লিনের এক্সপ্রেশন দেখার জন্য এমনটা করছিল। তো লিন নিজেকে অনেক সামলানোর চেষ্টা করলেও লিলির রক্তমাখা ড্রেস দেখে ও একটু নার্ভাস হয়ে গেছিল, যেটা কিনা ডং খুব ভালো মতোই লক্ষ্য করে। তো এর মধ্যেই ডং এর ফোনে আসা কোনো মেসেজ দেখে ও হালকা স্মাইল করছে, যেটা দেখে লিনের কেমন যেন একটু সন্দেহ হয়। তো এরপর ওরা অফিসে পৌঁছানো মাত্রই লিন যখন গাড়ি থেকে নামতে যাবে তখনই ডং ওকে বেহুশ করে দেয়, আর ড্রাইভারকে ওকে বাড়ি নিয়ে যেতে বলে নিজে একাই সেনকে নিয়ে বোর্ড মেম্বারদের মিটিং এ আসে। ওদিকে পুলিশ এখনো বেইয়ের মৃত্যুর তদন্ত করছে, আর ওরা তো পুরোপুরি চ্যানকেই সন্দেহ করে, যে কারণে ওরা আবারও বেইয়ের বডি কোথায় আছে তা জানার জন্য চ্যানের কাছে পৌঁছে যায়। যদিও চ্যান প্রতিবারের মতো বলে দেয় যে বেইয়ের মৃত্যু হয়নি, ও ওকে বাঁচিয়ে নিয়েছে। তবে বেইয়ের মানসিক অবস্থা ঠিক না থাকায় পুলিশ এখনই বেইয়ের সাথে দেখা করতে পারবে না। অন্যদিকে বোর্ড মেম্বাররা লিনের জায়গায় ডংকে মানতে একদমই রাজি নয়। যদিও তখনই ডং একটা শেয়ার ট্রান্সফারের পেপার ওদের দেখিয়ে বলে লিন ও সমস্ত শেয়ার ডংকে দিয়ে দিয়েছে, তাই ডংই এখন লিনের হয়ে এই কোম্পানি সামলাবে। তো লিনের এক আঙ্কেল এতে আপত্তি জানালেও ডং ওনাকে পাত্তা দেয় না, বরং ও সেনকে নিয়ে ওখান থেকে চলে যায়। ওদিকে বাড়িতে লিনের জ্ঞান ফিরলে ও বুঝতে পারে ডং আগেই ও শেয়ার ট্রান্সফার করে নিয়েছে। তো ডং যে কোনো সময় ওকেও শেষ করে দেবে এটা বুঝতে পেরে লিন ডং এর মাকে মেরে বেহুশ করে বাড়ি থেকে পালিয়ে যায়। যদিও ডং এর ড্রাইভার আর গুন্ডারা লিনকে পালাতে দেখে নিয়েছিল, তাই ওরাও লিনকে চেস করতে থাকে। অন্যদিকে ডং সেনের সাথে অফিসে রোম্যান্স করছে, আর ঠিক তখনই ডং এর ড্রাইভার ফোন করে লিনের পালানোর খবর দিলে ডং তো ওকে লিনকে শেষ করে দেওয়ার অর্ডার দেয়, আর নিজের পরবর্তী প্ল্যান মতো মিডিয়ার কাছে এই নিউজ পাঠায় যে লিন নাকি শেয়ারের জন্য ওর ফ্রেন্ড লিলিকে হত্যা করেছে, আর তারপর শহর ছেড়ে পালিয়ে গেছে। তো বোর্ড মেম্বাররা লিনের এই খবর দেখে অনেক বেশি শকড হয়ে গেছিল, যে কারণে ওরা ডংকে নিজেদের সিও বলে মেনে নেয়। পরে রাতের বেলা লিনকে একটা খাঁচার মধ্যে দেখা যায়। আসলে ডং এর লোকেরা প্ল্যান করে লিনকে ধরে নিয়েছিল। তো ডং এর ড্রাইভার লিনের উপর টর্চার করছিল, এমন সময় ডং ওখানে আসে। তো ডংকে দেখা মাত্রই লিন প্রচন্ড রেগে যায়, যদিও ওর হাতে কিছুই নেই। তখনই ডং ওকে বলে যতদিন তুমি দেখতে না পেয়েছো ততদিনই তুমি ভালো ছিলে, তোমার এই চোখটাই তোমার জন্য খুব খারাপ। এই বলে ও একটা জ্বলন্ত কাঠ তুলে লিনের দিকে এগোতে থাকে ওর চোখ দুটো পুড়িয়ে দেওয়ার জন্য।
এখান থেকেই সিন পরিবর্তন হয় আর দেখা যায় ডং অভিনয় করে ভিডিও বানাচ্ছে, যেখানে ও বলে ওর ইনোসেন্ট ওয়াইফ লিন যে কারোর মার্ডার করতে পারে তাও ভাবতেও পারে না। অন্যদিকে পুলিশ অফিসার বেইয়ের মৃত্যুর তদন্তের জন্য চ্যানের বাড়িতে এসে পৌঁছালে ওখানেই ওরা বেইকে দেখতে পায়। তো বেইকে এখানে দেখে ওরা তো পুরোপুরি শকড হয়ে গেছিল। তো চ্যান বলে দেয়, আমি তো আগেই বলেছিলাম বেই এখনো বেঁচে আছে, আপনারাই আমার কথা বিশ্বাস করছিলেন না। তো ওরা ওই দিনের ব্যাপারে বেইকে জিজ্ঞেস করলে বেই বলে দেয় ওর কোনো কমপ্লেন নেই। এই শুনে পুলিশ ওখান থেকে বেরিয়ে যায়, যদিও পুলিশের ওদের উপর সন্দেহ ছিল। পাশাপাশি ডং অফিসে ছিল, তখনই ও ড্রাইভার এসে খবর দেয় বেই এখনো বেঁচে আছে। আর এটা শোনা মাত্রই ডং বেইয়ের সাথে দেখা করার জন্য ব্যস্ত হয়ে ওঠে। কিছুক্ষণ পর বেই চ্যানের সাথে শপিং মলের পার্কিং এ ছিল, তো ও গাড়ি আনতে গেলে ডং ওখানে পৌঁছে যায় আর ও আবারও বেইয়ের ক্লোজ আসার চেষ্টা করে। যদিও বেই ওকে বলে, আমি তোমার জন্য আমার বাচ্চাকে হারিয়েছি, তাই তুমি আমার থেকে দূরে থাকো। এই বলে ও ওখান থেকে বেরিয়ে আসে, কিন্তু চ্যান এবার বেইয়ের গলায় কামড়ের দাগ দেখে বুঝতে পারে ডং ওর কাছে এসেছিল, যে কারণে ও বেইকে টেনে চড় মারে। আর দূর থেকে ডং বেই আর চ্যানের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে এটা দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। তো রাতের বেলা চ্যান বেইকে এইভাবে চড় মারার জন্য সরি বললে বেই বলে দেয় আমাদের এটা করতেই হবে। পরে ডং সেনের সাথে বসে প্ল্যান করে যে কি করে ও চ্যান আর বিয়ের মধ্যে আরো বেশি দূরত্ব তৈরি করবে, যে কারণে রাতের বেলা সেন চ্যানের কাছে পৌঁছে যায় আর কিছু গুন্ডা ওকে তাড়া করেছে এমন ভান করে ও চ্যানের থেকে হেল্প চায়। তো চ্যান ওকে হেল্প করলে সেন রাতের বেলা ওকে নিজের সাথে একটা হোটেলে নিয়ে যায়, যেখানে ও ওয়াইনের মধ্যে কিছু মিশিয়ে চ্যানকে খেতে দেয়। আর অন্যদিকে ডং চ্যানের বাড়িতে পৌঁছে গেছিল, যেখানে চ্যানের মা ডং এর জন্য ফ্রুট আনতে গেলে ডং সেই সুযোগেই বেইকে ব্ল্যাকমেল করে নিজের সাথে নিয়ে যায়। আসলে ওর প্ল্যান ছিল ও বেইকে সেন আর চ্যানকে একসাথে হোটেলে দেখাবে। ওদিকে সেনের দেয়া ড্রিঙ্ক খেয়ে চ্যানের নেশা হয়ে যায়। তো তখনই প্ল্যান মতো সেন রেডি হয়ে বসেছিল, যদিও দেখা যায় সেনেরও মাথা ঘুরছে। আর অন্যদিকে ওয়াশরুমের মধ্যে চ্যান একদম পারফেক্ট আছে। তো এখানেই ফ্ল্যাশব্যাক থেকে দেখা যায় চ্যান আগে থেকেই সেনের প্ল্যান বুঝতে পেরে গেছিল, যে কারণে ওর ওয়াইনের গ্লাসটা বদলি করে দেয়। আর এতে করে সেনেরই নেশা হয়ে গেছে। ওদিকে ডং বেইকে নিয়ে ওই হোটেলে আসলে বেই বলে দেয় আমি জানি চ্যান এমন কিছুই করবে না। যদিও ডং ওকে হোটেল রুমে নিয়ে আসলে দেখা যায় চ্যান ওখানে সেনের সাথে শুয়েছিল। এই দেখে তো বেই প্রচন্ড রেগে যায়। তো ওখান থেকে বেরিয়ে গেলে ডং ওকে হাক করে বলে তোমার হাজবেন্ড তোমাকে ধোকা দিয়েছে, তবে আমি তোমাকে কোনোদিন ধোকা দেব না। আর আগেও আমি তোমাকে মারার চেষ্টা করিনি, আমি শুধুমাত্র তোমার আর চ্যানের বেবিটা চাইনি। তো তখনই বেই অনেক কনফিডেন্সের সাথে ডংকে বলে দেয় যদি তুমি আমাকে পেতে চাও তবে তুমি আমাকে হুয়ান গ্রুপে সিও বানিয়ে দাও। তো ডং বেইয়ের এই কথা শুনে অনেক বেশি শকড হলেও ও এটা করতেও রাজি হয়ে যায়। পরদিন সকালে সেনের ঘুম ভাঙলে ও ওখানে চ্যানকে দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। তো তখনই চ্যান ওকে বলে আমি জানি তুমি ডং এর কথাতেই এটা করেছো, তাই মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে টাকা দেব আর এর বদলে তোমাকে আমার হয়ে কাজ করতে হবে। যদিও সেন এমনটা করতে না চাইলে চ্যান ওকে একটা ভিডিও দেখায়, যে ভিডিওতে ও লিলির মার্ডার করছিল। তো বাধ্য হয়েই সেনকে এটা মানতে হয়। ওদিকে বেই চ্যানের বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, তো মা ওকে আটকাতে গেলে ও বলে দেয় ও চ্যানের সাথে থাকতে চায় না। এই বলে ও ডং এর সাথে বাড়ি থেকে বেরিয়ে গেছিল, যে কারণে মা তো অনেক বেশি আপসেট হয়ে পড়ে। তো ডং বেইকে নতুন বাড়িতে নিয়ে যেতে চাইলেও বেই বলে দেয় ও লিনের বাড়িতেই থাকবে, যে কারণে ডং বেইকে লিনের বাড়িতে নিয়ে আসে। ওদিকে চ্যান বাড়ি ফিরে আসলে ওর মা তো ছেলের ওপর অনেক বেশি রেগে যায় যে তুই এমন কি করেছিস যে বেই বাড়ি ছেড়ে চলে গেল। তখনই চ্যান ওর মাকে বলে আসল বেই বহুদিন আগেই মারা গেছে, তুমি যাকে দেখছো সে আসলে লিন, যে কিনা ডং এর ওয়াইফ। তো এই বলে চ্যান মাকে সব সত্যিটা বলে দেয় যে কিভাবে ডং বেইকে মেরেছিল আর ও লিনকেও ঠকাচ্ছিল। তো ডং যখন লিনকে মারার জন্য নিয়ে যায় ঠিক সেই সময় চ্যান ওকে বাঁচিয়ে নিয়ে আসে। আর যেহেতু ও বেইয়ের বডিটা প্রিজার্ভ করেছিল তাই ও লিনকে বলে আমি তোমাকে তোমার রিভেঞ্জ নিতে হেল্প করব, তবে তোমাকে আমার কথা শুনে চলতে হবে। তো লিন এতে রাজি হয়ে গেলে চ্যান প্লাস্টার সার্জারি করে লিনকে বেইয়ের মতো বানিয়ে দেয়, কারণ বেই ছিল ডং এর একমাত্র দুর্বলতা। আর তখনই আমরা বেইকে দেখতে পাই যে কিনা আসলে লিন প্লাস্টিক সার্জারি করে ও বেইয়ের মতো রূপ নিয়েছে। এর মধ্যেই ডং বেইকে কল করলে বেই রাতের বেলা ডংকে ওর সাথে দেখা করতে আসতে বলে। তো রাত্রেবেলা বেই ঘুমাচ্ছে এমন সময় ডং ওখানে আসলে এক মুহূর্তের জন্য ওর বেইকে দেখে লিনের কথা মনে পড়ে যায়
যে কারণে ও তো অনেক বেশি ভয় পেয়ে গেছিল। তবে ওখানে বেই রয়েছে এই দেখে ডং ওর সাথে জোর জবরদস্তি করতে গেলেও বেইয়ের সামনে ওর একটাও চলে না, যে কারণে ডং পরের দিন ওকে অফিসে আসতে বলে। তো তখনই দরজার বাইরে ডং এর মা দাঁড়িয়েছিল, যে কিনা ডংকে ওয়ার্নিং দিয়ে বলে এই মেয়েটার জন্যই তোমার সবকিছু শেষ হয়ে যাবে। যদিও ডং তো মায়ের কোনো কথাই শুনতে চায় না। পরের দিন বেই অফিসে আসলে ডং ওকে কোম্পানির সিইও হিসেবে অ্যাপয়েন্ট করে। তো তখনই ও মিডিয়ার সামনে বলে দেয় যে ডং নাকি ও সমস্ত শেয়ার ওকে দিয়ে দেবে। এই শুনে মিডিয়ার মধ্যে হুলস্থুলুস পড়ে যায়। তো ডং বেইকে নিজের রুমে নিয়ে এসে বলে তুমি সবার সামনে এটা কি করে বলতে পারো। এতে তো বেইও কি উল্টো থ্রেট দিয়ে বলে যদি তুমি আমার সাথে থাকতে চাও তবে তোমার শেয়ার আমাকে দিতেই হবে, তবেই আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো। কারণ লিন তোমাকে ভালোবাসতো তাই নিজের শেয়ার তোমাকে দিয়ে গেছে, আর তোমাকেও নিজের ভালোবাসা প্রমাণের জন্য আমাকে শেয়ার দিতে হবে। তো বেই ডংকে ধমকি দিয়ে ওখান থেকে চলে গেলে ডং তো অনেক বেশি রেগেছিল। আর তখনই সেন এসে ডংকে কিছু বলতে গেলে ডং রাগের চোটে সেনের গলা চেপে ধরে আর ওর ওপর টর্চার করতে থাকে। অন্যদিকে ডং এর মা একটা স্কুলের মেয়েকে এনে বেইকে বলে এই মেয়েটা ডংকে বিয়ে করবে। যদিও তখনই বেই ওই মেয়েটাকে বলে দেয় যে ডং এর সাথে ওর সম্পর্ক আছে আর কখনোই ডং ওকে ছাড়া অন্য কারোর সাথে থাকবে না। যদিও মা বেশি চিৎকার চেঁচামেচি শুরু করলে বেই তো সোজা ডংকে কল করে আর মায়ের গালে জ্বর মারতে মারতে এমন অভিনয় করে যেন কিনা ডং এর মাই ওর ওপর টর্চার করছে। এতে তো ডং অনেক বেশি রেগে গিয়ে মাকেই বেইয়ের কাছে ক্ষমা চাইতে বলে। তো মা বেইয়ের ওপর অনেকটাই রেগে গেলে বেই মায়ের ক্লোজ গিয়ে বলে আমি জানি আপনি কি করেছেন, তাই যদি নিজের ভালো চান তাহলে এখনো শুধরে যান। তো মায়ের এরকম কাজের জন্য ডং অনেক বেশি রেগে বাড়ি ফিরে আসে। তো মা ডংকে ওই মেয়েটাকে দেখিয়ে বলে তোমাকে একে বিয়ে করতে হবে। এই শুনে তো ডং অনেক বেশি রেগে যায়। তো এতে ওদের দুজনের মধ্যে আর্গুমেন্ট শুরু হলে ডং তো মাকে মারতেই যাচ্ছিল, তবে ও নিজেকে কোনো রকমের সামলে সোজা বেইয়ের রুমে চলে আসে আর আবারও ওর সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। যদিও বেইও এবার টেনে ডংকে এক চড় মেরে দেয় আর বলে তুমি আমাকে ভালোবাসো না, তুমি তো শুধুমাত্র আমার সাথে এটাই চাও। যদিও তখনই ডং বেইয়ের চোখের দিকে তাকালে ওর কেমন যেন লিনের কথা মনে পড়তে থাকে আর ও তো বেইকে লিন বলে ডেকেও নেয়। যদিও এতে বেই ঘাবড়ে গেলেও ও বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে। তো ডং এর সাথে কি হচ্ছে তাও ও নিজেই বুঝতে পারে না। তো ডং বাইরে গেলে মা আবার ওর সাথে আর্গুমেন্ট জুড়ে দেয়। তো ডং মাকে এটা ওটা শুনিয়ে দিলে মা ডংকে প্রতিবারের মতো নীল ডাউন হয়ে বসতে বলে। তো ডং নীল ডাউন হয়ে বসলে মা ওকে মারতে শুরু করে আর দূর থেকে বেই এই সব কিছুরই ভিডিও বানায়। তবে ডং এর কাছে এই বিষয়টা অনেক বেশি মান সম্মানের হয়ে গেলে ও এবার নিজের মাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আসলে ও বেইয়ের সামনে এটা প্রমাণ করতে চাইছিল যে ওর মায়ের হাতের পুতুল নয়। পাশাপাশি সেনকে দেখা যায় যে কিনা ডং এর ওই ড্রাইভারকে নিজের সাইডে করে নিয়েছিল। অন্যদিকে লিনের ওই আঙ্কেল বেইয়ের সাথে কথা বলতে আসে যে কিনা কোনো মতেই বেইকে নতুন সিইও হিসেবে মানবে না। তখনই বেই ওই আঙ্কেলকে বলে দেয় আমি লিন। যদিও আঙ্কেল ওর কথা বিশ্বাস না করলে বেই ওনার পাস্টের ব্যাপারে বলতে থাকে, কিন্তু এরপরেও আঙ্কেল ওকে বিশ্বাস করে না, যে কারণে বেই ওর প্লাস্টিক সার্জারির ভিডিও আঙ্কেলকে দেখালে আঙ্কেল ওর কথায় বিশ্বাস করে। তো লিন বলে আমি বেই সেজেছি ডংকে সাহায্য করার জন্য আর আপনাকে আমাকে এই বিষয়ে হেল্প করতে হবে। তো আঙ্কেল ওকে হেল্প করতে রাজি হয়ে গেছিল। ওদিকে ডং এর মা হসপিটালে ভর্তি হলে ডং ওখানেই ছিল। তখনই সেন ওখানে এসে বলে ও ড্রাইভার নাকি সেনের সাথে খারাপ করেছে, যে কারণে রাতের বেলা সেন ডংকে নিয়ে একটা পুরনো ফ্যাক্টরিতে পৌঁছায়। তো ওখানে ওই ড্রাইভারও এসেছিল। আসলে সেন ডং আর ড্রাইভারের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার জন্যই এমনটা করেছে। তো ডং রেগে গিয়ে ও ড্রাইভারকে ওখানে শেষ করে দেয়। পরে বেই যখন অফিসে ছিল তখনই ডং ওখানে চলে আসে আর ও এবার বেইকে বলে আমি তোমার কথা শুনেছি, এবার তোমাকেও আমার কথা মানতে হবে। তো বেই বুঝতে পেরে যায় ডং এখানে কেন এসেছে, যে কারণে ও ওকে কথার জালে ফাঁসানোর চেষ্টা করে। তো ওরা দুজন কথা বলছে এমন সময় সেন ওখানে এসে ডংকে জানায় যে লিনের বডি পাওয়া গেছে। এই শুনে ডং তাড়াতাড়ি সেনকে নিয়ে পুলিশ স্টেশন পৌঁছে যায় লিনের বডি শনাক্ত করতে। তো ওখানে লিনের বডি দেখে ডং অভিনয় জুড়ে দেয় আর এমন ভান করে যেন কিনা ও
ওর বউকে অনেক বেশি ভালোবাসতো। তো এরপর পুলিশ লিনের বডি শনাক্ত করার জন্য ওর বডিতে থাকা বিভিন্ন আইডেন্টিফিকেশন মার্কগুলো বলে, যেখানে ওর হাতে একটা তিল ছিল আর ওর পায়ে একটা দাগ ছিল। এই শুনে ডং অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ লিনের বডিতে এমন কোনো দাগই ছিল না। ও ভালো করে ওটা চেক করতে লাগে, কিন্তু পুলিশের সামনে ও সেটা বুঝতে দেয় না আর মিথ্যে বলে এটাই ওর ওয়াইফের বডি। যদিও এর মধ্যেই পুলিশ আরো কিছু কাজ বাকি আছে এমনটা বলে বডি শনাক্ত করা থেকে আটকে দেয়। তো এরপর ডং ওখান থেকে চলে গেলে ইন্সপেক্টর অফিসারকে অর্ডার দেয় ডং এর ওপর নজর রাখতে, কারণ এই প্রথমবার ওদের ডং এর ওপর সন্দেহ হচ্ছে। পরে গাড়িতে যেতে যেতে ডং সেনকে বলে, আমার মনে হচ্ছে এটা লিনের বডি নয়। এই শুনে তো সেন বলে দেয়, হতে পারে বডিটা অন্য কারোর আর ফেসটা লিনের। তো সেনের এরকম অদ্ভুত কথা শুনে ডং অনেক বেশি রেগে গিয়ে ওকে চুপ করতে বলে, কিন্তু তখনই ও নিজেরও মনে হয় সেনের বলা কথাটা অতটাও ভুল নয়, কারণ চ্যান একজন সার্জেন্ট। তো হতেই পারে চ্যান ওকে বরবাদ করার জন্য কোনো প্ল্যান করেছে। আর ওরও বেইয়ের চোখ দেখে কেমন যেন লিনের কথা মনে পড়ে যায়, যে কারণে ও এরপর অফিসে এসে বেইকে পরীক্ষা করার জন্য ওর অনেক ক্লোজ চলে আসে। যদিও বেই ওকে পাত্তা না দিলে ডং বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এই বলে ও বেইকে একটা বারে নিয়ে আসে, কারণ একসময় বেই ওই বারে সিঙ্গার ছিল। তো ডং বেইয়ের কাছে গান শুনতে চাইলে বেই বুঝতে পেরে যায় ডং ওকে সন্দেহ করছে, কিন্তু ও ডংকে বাদ দেওয়ার সব পরিকল্পনা আগে থেকেই করে রেখেছিল, যে কারণে ও পুরনো স্টাইলেই গান করে। এই দেখে তো ডং আর কিছু বলতে পারছিল না। তো তখনই ও বেইয়ের ক্লোজ এসে ওর পাটা চেক করতে যায় যে ওর পায়ে কোনো চিহ্ন আছে কিনা, কিন্তু বেই ওকে দূরে ধাক্কা মেরে বলে, বিয়ে না করলে তুমি আমার ক্লোজ আসতে পারবে না। এই শুনে ডং বলে দেয়, আমি তোমাকে কালই বিয়ে করব। যদিও বেই ওকে বলে যায় তার জন্য আগে তোমাকে তোমার মায়ের থেকে পারমিশন নিতে হবে। পরে বেই অফিসে ছিল, তখনই সেন ওখানে আসে আর ও বেইয়ের ফেসে হাত লাগিয়ে বলে, আমি জানি তুমি বেই নও। এই শুনে বেই ওকে বলে, ফালতু কথা বলা বন্ধ করো। তো তখনই সেন বেইকে পরীক্ষা করার জন্য ওকে বলে দেয়, আমি তোমার ফ্রেন্ড লিলিকে মার্ডার করেছি। এই শুনে তো ও অনেক বেশি রেগে গেছিল। তো ও বেইকে বলে, যদি তুমি তার প্রমাণ চাও তাহলে আমার কাছে স্বীকার করো। তো এটা শুনে বেই অনেক বেশি রেগে গেলেও ও নিজেকে সামলে সেনকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। অন্যদিকে ডংকে দেখা যায় যে কিনা ওর মাকে গিয়ে বলে ও বেইকে বিয়ে করবে, কিন্তু মা প্রতিবারের মতো এইবারও ডংয়ের কথায় পরোয়া করে না আর বলে, তোমাকে ওই হাই স্কুলের মেয়েটাকে বিয়ে করতে হবে, কারণ আমি ওর বাবার প্রপার্টি চাই। কিন্তু ডং এবার ওর মায়ের কথা শুনে অনেক বেশি রেগে গেছিল, আরো সাফ জানিয়ে দেয় ও বেইকে বিয়ে করবে। এই শুনে তো মা ওকে মারতে গেলে ডং নিজের মায়েরই গলা টিপে হত্যা করে আর বলে, তোমার জন্য আমার জীবনের অনেক কিছু নষ্ট হয়ে গেছে, আমি আর তোমার ওবিডিয়েন্ট হয়ে থাকবো না। তো এর মধ্যেই ওই মেয়েটা ওখানে চলে আসলে ও তো ডংকে ওর মাকে মারতে দেখে নিয়েছিল, যে কারণে ও অনেক বেশি ভয় পেয়ে গেলে ডং নিজেকে বাঁচানোর জন্য ওই মেয়েটাকেও শেষ করে দেয়। তো কিছুক্ষণ পর বেই ওখানে এসে দেখে ডং ওর মাকে হত্যা করেছে। এই দেখে বেই মনে মনে ভাবে, এবার তোমার পাপের ঘরা পূর্ণ হলো। তো এরপরেই আমরা বেই আর ডং এর বিয়ের ফটো দেখতে পাই। তো রাতের বেলা ডং বেইয়ের সাথে রোম্যান্স করতে গেলে তখনই ও বেইয়ের জায়গায় লিনকে দেখতে পায়। এতে তো ও অনেক বেশি ভয় পেয়ে গেছিল। তো তখনই ওর মা ওখানে চলে আসে, যে কিনা ডংকে বলে, তুমি আমাকে মেরেছো। এতে তো ডং ভয় পেয়ে বেড থেকে পড়ে গেলে ডং দেখে বেডের ওপর চ্যান বসে বেইয়ের সাথে রোম্যান্স করছে। এইসব দেখে ও পাগলের মতো আচরণ করে। তখনই দূরে দাঁড়িয়ে বেই একটা পারফিউমের শিশি হাতে নিয়ে মনে মনে ভাবছে, তোমার সাথে এটাই হওয়ার ছিল। তো পরের দিন ডং সোজা ডক্টরের কাছে পৌঁছে যায়, যেখানে ডক্টর ওকে বলে, হতে পারে কেউ তোমাকে হ্যালুসিনেশনের মেডিসিন দিয়েছে। আর এখানেই আমরা বুঝতে পারি বেইয়ের হাতে যে পারফিউমের শিশিটা ছিল সেটাই আসলে হ্যালুসিনেশনের ফ্রেগ্রেন্স। তো ওই ফ্রেগ্রেন্সের কারণেই ডং সবাইকে নিজের চোখের সামনে ইমাজিন করছে। তো এটা বুঝতে পেরে ডং সোজা বেইয়ের অফিসে পৌঁছে যায় আর বেইকে বলে, আমি বুঝে গেছি তুমি আমার সাথে প্রতারণা করছো, তাই আমি তোমাকে আমার জীবনে রাখবো না, আর এখনই আমি তোমাকে এই কোম্পানির সিও পদ থেকে সরিয়ে দিচ্ছি। এই শুনে বেই হাসতে হাসতে বলে, সেই ক্ষমতা তোমার নেই। তো ডং বলে দেয়, আমার কাছে এখনো এই কোম্পানির শেয়ার আছে। কিন্তু বেই ওর কোনো কথায় পাত্তাই দিচ্ছে না। তখনই ওখানে সেন আসে, যে কিনা ডংকে বলে দেয়, আপনি আর এই কোম্পানির চেয়ারপারসন নেই। এই শুনে ডং অনেক রেগে গেলে তখনই লিনের ওই আঙ্কেল ওখানে আসে, যে কিনা বেইকে নিজের শেয়ার দিয়ে দিয়েছিল। আর এতে করে বেইয়ের কাছে কোম্পানির ম্যাক্সিমাম শেয়ার চলে আসায় বর্তমানে বেই কোম্পানির সিও হওয়ার পাশাপাশি কোম্পানির চেয়ারপারসনও হয়ে গেছে। তো এই শুনে ডং বুঝতে পেরে যায় বেই প্ল্যান করেই ওকে ফাঁসি
ভাসিয়েছে। যদিও ও বেইকে কিছুই করতে পারবে না। তখনই বেই ওকে ডিভোর্সের পেপার ধরালে ডং ডিভোর্স পেপার ছিঁড়ে বলে, আমি তোমাকে ডিভোর্স দেব না। এই বলে ও ওখান থেকে চলে যায়। পরে রাতের বেলা বেই যখন কোম্পানি থেকে বেরোচ্ছে তখনই ডং বেইকে পার্কিং থেকে কিডন্যাপ করে আর ওকে একটা জায়গায় বন্দি বানায়। তো ডং বেইকে বলে, আমি জানি তুমি বেই না, তুমি লিন, কারণ ও বেইয়ের কাছে লিনের রিং পেয়েছিল। তো ওই রিংটা দেখিয়ে বলে, তোমার মিথ্যে বলার আর কোনো প্রয়োজন নেই। তো এখানে বেইও স্বীকার করে নেয়, হ্যাঁ তুমি ঠিকই ধরেছ, আমি লিন, যে কিনা বেইয়ের ফেস নিয়ে তোমার সাথে বদলা নেওয়ার জন্য ফিরে এসেছি। তো এই শুনে ডং ওকে বলে, এবার আমি তোমাকে শেষ করে পুরো কোম্পানি নিজের দখলে নেব। যদিও লিন ওকে বলে দেয়, তুমি চাইলে আমাকে মারতেই পারো, কিন্তু তুমি আমাকে মারলে তুমি কোম্পানির 1% শেয়ারও পাবে না, কারণ আমার মৃত্যুর সাথে সাথেই সমস্ত প্রপার্টি চ্যারিটিতে দান হয়ে যাবে। এই শুনে ডং অনেকটাই রেগে যায়। তো ডং ওকে বলে, ঠিক আছে আমি কোম্পানি না হয় নাই পেলাম, কিন্তু তোমাকেও আমি বাঁচতে দেব না। এই বলে ও লিনকে মারতেই যাবে তখনই চ্যান ওখানে চলে আসে, যে কিনা ডংকে মেরে বেহুশ করে ওকে একটা টেবিলের উপর আটকে দেয়। আর কিছুক্ষণ পর ডং এর জ্ঞান ফেললে চ্যান ওর ওপর টর্চার শুরু করে। তো ডং ওকে নিজেকে ছেড়ে দিতে বললেও চ্যান তো কোনো মতেই ছাড়বে না। তো চ্যানকে এমনটা করতে দেখে লিন চ্যানকে বলে, তুমি ওকে মেরো না, বরং আমি ওকে মারতে চাই, কারণ ও আমার বাবাকে আর আমার ফ্রেন্ডকে মেরেছে। এই শুনে চ্যান লিনকে ছেড়ে দেয় ডংকে মারার জন্য, কিন্তু লিন যে ও ডংকে মারতে পারে না, যা দেখে ডং হাসতে শুরু করে। আর হাসতে হাসতে লিনকে বলে, আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। এই বলে ও ওকে ইমোশনাল করার চেষ্টা করছিল, যা দেখে চ্যান অনেকটাই রেগে যায় আর ওকে বলে, তুমি বলেছিলে তুমি আমার কথা শুনবে, তাহলে এখন কেন তুমি ওকে শেষ করছো না? আসলে লিন ডং এর প্রতি ইমোশনাল নয়, কিন্তু ও আইন নিজের হাতে নিতে চায় না। ও চায় ডংকে পুলিশে ধরিয়ে দিতে, তাই ও ডংকে মারছে না। তো এখান থেকেই আমরা পাস্টের সিনে দেখতে পাই, একদিন লিন আর চ্যান একসাথে বসে ড্রিঙ্ক করছিল। তখনই চ্যান অনেক ভালোবাসার চোখে লিনকে দেখছে, কারণ লিনের ফেসটা বেইয়ের মতো। তো এই দেখে লিন ওকে বলে, তুমি আমাকে ভালোবাসতে পারো না, কারণ তুমি শুধুমাত্র আমার এই মুখটাকে ভালোবাসতে পারবে। তো এই শুনে চ্যান বলে, তাহলে প্লিজ আমাকে তোমার এই ফেসের সাথেই থাকতে দাও, কিন্তু লিন এটা চায় না। তো চ্যান ওকে জোর করে কিস করে নেয়, যদিও পরক্ষণেই ও নিজের এই কাজের জন্য লিনের কাছে সরি চায়। তো লিন বলে, আমি জানি তুমি এই ফেসটার জন্যই সবকিছু করছো, তো যদি তোমার কোনোদিন মনে হয় তুমি বেইকে ভুলে আমার সাথে থাকতে পারবে, সেদিনই আমার সাথে দেখা করো। তো প্রেজেন্টে চ্যান এখানে ফিরে এসেছে, কারণ ও লিনের পরোয়া করে। তবে লিন ডংকে মারতে পারছে না দেখে চ্যান ওকে মারতে গেলে লিন ওকে আটকাতে আসে, আর এতে করে ডং এর বাঁধনটা কেটে গেছিল। তো চ্যান এইভাবে শান্ত হবে না বুঝতে পেরে লিন নিজের হাতে ছুরি তুলে নেয় আর ওকে বলে, তুমি যদি রংকে মারো তবে আমিও নিজেকে শেষ করে দেব। এই শুনে চ্যান থেমে গেছিল। তো এরপর লিন পুলিশকে ফোন করলে অফিসার টিম নিয়ে চলে আসে, যেখানে চ্যান বেইয়ের বডি লোকানোর অপরাধে অফিসারের কাছে সারেন্ডার করে। যদিও আসল শয়তান ডং ওখান থেকে পালিয়ে গেছিল। তো তখনই ডংকে দেখা যায় যে পালানোর জন্য রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, আর এমন সময় শেন গাড়ি নিয়ে ওখান থেকে যেতে গিয়ে ডংকে হিট করে দেয়, যে কারণে ওখানেই ডং এর মৃত্যু হয়। তো শেন এই দেখে অনেক বেশি ঘাবড়ে গেছিল। তো পুলিশ শেনকে থানায় নিয়ে গেলে শেন বলে ও ইচ্ছা করে ডংকে মারেনি। তবে তখনই পুলিশ শেনকে লিলির মার্ডারের ওই ভিডিওটা দেখায়, যা দেখে ও চুপ করে গেলে পুলিশ শেনকেও অ্যারেস্ট করে। তো এরপর আমরা চ্যান আর লিনকে দেখতে পাই, যারা কিনা এখন একসাথে থাকতে লেগেছে, আর ধীরে ধীরে অতীতের সবকিছু ভুলে ওরা একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। তো এখানেই আমাদের আজকের ড্রামাটা শেষ হয়ে যাচ্ছে। ভিডিও কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর এরকমই রোমান্টিক থ্রিলার ড্রামা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন, বাই।